রাত গভীর। বীরভূম জেলার শিমুলতলি গ্রামের এক প্রান্তে হরিপদর মাটির ঘর। ঘরের ফুটো চাল দিয়ে চুইয়ে জল পড়ছে। হ্যারিকেনের ম্লান আলোয় দেখা যায় ঘরের এক কোণে ছেঁড়া কাঁথার উপর শুয়ে কাশছে ছোট মেয়ে দুর্গা। তার মা রাধা পাশে বসে মেয়ের কপালে জলপট্টি দিচ্ছে। হরিপদ দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। সংসারে তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ঘুমো মা, ঘুমিয়ে পড়। কাশিটা বড্ড বেড়েছে তোর। মা, আজকেও ভাত নেই? কালকে সেই পান্তা আর কচু সেদ্ধ, আমার আর সব খেতে ভালো লাগে না মা। ইস, যদি একটু গরম ভাতের সাথে মাছের ঝোল পেতাম। ছি মা, অমন কথা বলতে নেই। খাবার সামনে নিয়ে নিন্দা করলে অন্ন দেবতা রাগ করেন। তোর বাবা কত কষ্ট করে। স্ত্রীর গলা ধরে আসাটা হরিপদর কান এড়ায় না। সে দাওয়ায় বসে শুনতে পায় সব। একটা গভীর দীর্ঘশ্বাস তার বুক চিরে বেরিয়ে আসে। আজ সে তার শেষ সম্বল, স্ত্রীর বিয়ের দুটো রূপোর মল বন্ধক রেখে একটা ছোট মুদিখানা দোকান দিয়েছে। এটাই তার শেষ আশা। আহা গিন্নি, মেয়েটাকে বকছো কেন? ও তো ছোট মানুষ, ওর কি দোষ বলো? দোষ তো আমার কপালের গো। আমি এক হতভাগা যে নিজের বউ বাচ্চার মুখে দুবেলা দুমুঠো ভালো মন্দ তুলে দিতে পারি না। না বাবা, তুমি দুঃখ করো না। আমি আর কিচ্ছু চাইবো না। তুমি যা দেবে আমি তাই খাবো, সত্যি বলছি। মারে আমার, তুই কিছু মুখে দিয়েছিস? আমার খিদে নেই গো। সকালে এক ঘটি জল খেয়েছি, পেট ভরে আছে। তুমি বরং দোকানটার কথা ভাবো। আজ বেচা কেনা কিছু হলো? হ্যাঁ, আজ 5 শিকে লাভ হয়েছে। সবে তো শুরু। দেখবে, এই দোকানই একদিন আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে, বুঝলে? আমি আমার সবটা পুঁজি এই দোকানে ঢেলে দিয়েছি। ভগবান ভগবান যেন শুধু মুখ তুলে চান। ঠিক সেই সময় তাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হরিপদর দাদা গিরিধর আর স্ত্রী নলিনী। হরিপদর কথাগুলো তাদের কানে গেল। ওগো শুনলে? ভিখারিটার আস্পর্ধা দেখলে? দোকান দিয়েছে, আমাদের থেকে বড় লোক হবে। বুঝলাম। বড্ড বার বেড়েছে ভাইটার। একে গোড়াতেই শেষ না করলে শেষে আমাদের ঘাড়েই চেপে বসবে। যা করার আজ রাতেই করতে হবে। কি করবে? ওর সব আশার গোড়ায় আগুন দেব। চলো বাড়ি চলো, বাড়ি চলো, সব বলছি। সেদিন সন্ধ্যা থেকেই শুরু হলো কাল বৈশাখী। শিমুলতলি গ্রাম যেন প্রকৃতির তাণ্ডবে কাঁপছে। হরিপদর মাটির ঘরের অবস্থা সঙ্গীন। মা, ও মা, দেখো চালের ফুটো দিয়ে কত জল পড়ছে। বিছানা সব ভিজে গেল। ঘরটা যদি উড়ে যায়, আমার খুব ভয় করছে মা। ভয় নেই মা, কিচ্ছু হবে না। আমি আমি তো আছি। আয়, এই কোণাটাতে গুটি সুটি মেরে বসে থাকি। বাবা কখন আসবে? এই ঝড়ে বাবা কি করে ফিরবে? আমারও সেই চিন্তাই হচ্ছে রে। মানুষটা দোকানে একা আছে, ফিরতে না পারলেও ভালো। দোকানের ভেতরে থাকলে অন্তত ঝড় জল থেকে বাঁচবে। ওদিকে বাজারে হরিপদর দোকানেও ঝড়ের তাণ্ডব চলছে। বাপরে বাপরে, এ কি ঝড় উঠলো রে বাবা! তাড়াতাড়ি ঝাপটা বন্ধ করি, নইলে সব মালপত্র ভিজে নষ্ট হয়ে যাবে। এই দুর্যোগে আজ বাড়ি ফিরে যাব কিভাবে? রাতটা দোকানেই কাটাতে হবে মনে হয়। হরিপদ দোকানের ঝাঁপ ফেলে ভেতর একটা ছেঁড়া চটের উপর শুয়ে পড়ল। কিন্তু সে জানতো না বাইরে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। দোকানের পেছনে সেই ঝড় জলের মধ্যেই লুকিয়ে ছিল গিরিধর আর নলিনী। কি করতে এলাম আর কি হচ্ছে? এই বাদলার মধ্যে আর সময় পেল না। এখন কি করে আগুন ধরাবে? সব তো ভিজে সব করছে। চুপ করো, এই তো সুযোগ। চারপাশ নির্ঝুম, কেউ দেখবে না। আমি কেরোসিন এনেছি, তুমি শুধু আগুনটা জ্বালিয়ে দাও। গিরিধর দোকানের ঝাঁপ
আর বেড়ার গায়ে কেরোসিন ঢেলে দিল। নলিনী তার শাড়ির আঁচল দিয়ে আড়াল করে দেশলাই জ্বালালো। লেগেছে লেগেছে লেগেছে, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলার আগেই পালাই পালাই পালাই। ভেতরে হরিপদ তখন সবেমাত্র ঘুমিয়ে পড়েছে। ঝড়ের শব্দে সে কিছুই টের পায়নি, কিন্তু আগুন যখন বাড়তে লাগলো ভেতরের তাপ সে অনুভব করলো। উফ, আহ, এত 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 গরম লাগছে কেন? বাইরে বৃষ্টি হচ্ছে অথচ দোকানে দোকানে এত তাপ, কি ব্যাপার? ধোয়া ধোয়ার ধোয়ার গন্ধ পাচ্ছি। হরিপদ ধর্মর করে উঠে ঝাপটা খুলতেই দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আগুন আগুন, কে আছো? বাঁচাও, আমার দোকানে আগুন লেগেছে, বাঁচাও। কিন্তু সেই প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টিতে তার চিৎকার কারোর কানে পৌঁছালো না। আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করতে এগিয়ে এলো। হরিপদ বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়ল আগুনের মধ্যেই। ঠিক সেই মুহূর্তে যেন স্বয়ং ভগবান মুখ তুলে চাইলেন। প্রবল বেগে এক পশলা বৃষ্টি নামল। আগুন নিভে গেল বটে, কিন্তু হরিপদ শরীরের একটা দিক ততক্ষণে মারাত্মকভাবে ঝলসে গেছে। সে কোনো মতে টেনে হিঁচড়ে দোকান থেকে বেরিয়ে রাস্তার উপর জ্ঞান হারালো। পরের দিন সকাল, ঝড়ের তাণ্ডব থেমে গেছে, কিন্তু হরিপদর জীবনে নেমে এসেছে আরো বড় ঝড়। প্রতিবেশী নবীন ভোরে বাজার করতে গিয়ে হরিপদকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখি। রাধা বৌঠান, রাধা বৌঠান, ও ও রাধা বৌঠান, দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নবীন ভাই? এত সকালে তোমার দাদা সে ফেরেনি? বৌঠান, মন শক্ত করো, হরিপদ ভাইয়ের দোকান কাল রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর আর হরিপদ ভাইকেও আধপোড়া অবস্থায় বাজারের রাস্তায় পাওয়া গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ কি বললে তুমি? এ কি সর্বনাশ হলো! হে ভগবান, কেন আমাদের সাথে এমন করলে? বাবা, আমি বাবার কাছে যাব। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে হরিপদর জ্ঞান ফিরেছে। ডাক্তার তার ঝলসে যাওয়া শরীরটা ব্যান্ডেজ করে দিয়েছেন। দেখুন, ওনার অবস্থা ভালো নয়। শরীরের একটা দিক ভীষণভাবে পুড়ে গেছে। চিকিৎসার জন্য অনেক অনেক টাকার দরকার। এই নিন, এই ওষুধগুলো এখনই আনুন, আর ভালো চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে হবে, বুঝলেন? রাধা প্রেসক্রিপশনটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কি হবে এবার? কি করব আমি? যার ঘরে আজ একবেলার চালটুকুও নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের তো লক্ষ্মী আছে, আমাদের গাই গরুটা, ওকে বিক্রি করে দাও, বাবার চিকিৎসা করাও। লক্ষ্মী? তোর শখের গরু? বাবার জীবনের থেকে শখ বড় নয় মা, তুমি ওকে বিক্রি করে দাও। হরিপদর চিকিৎসার জন্য তাদের শেষ সম্বল আদরের গাই লক্ষ্মীকে বিক্রি করে দিতে হলো। মাসখানেক কেটে গেছে। রাধা এখন ইটের ভাটায় কাজ করে কোনো মতে সংসার টানে। হরিপদ বিছানায় শুয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির পাশে এক টুকরো পতিত জমিতে রাধা আর দুর্গা মিলে কিছু ধান বুনেছিল। সেটাই এখন তাদের ভবিষ্যতের একমাত্র আশা। নাও, এই ওষুধটা খেয়ে নাও। কেন আমার জন্য আর ওষুধ এনে পয়সা নষ্ট করছো? তার চেয়ে ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুটো চাল চাল কেন। আমি তো এখন জ্যান্ত লাশ। অমন অলক্ষণে কথা বলো না গো, তুমি সেরে উঠবে, দেখো। আছিস নাকি রে ভাই? হরিপদ? কে? দাদা, আপনারা এতদিন পর ভাইয়ের খবর নিতে এলেন? আহা, কত ঠং! খবর নিতে আসেনি, যা বলতে এসেছে শোনো। ওই যে বাড়ির পাশের জমিটা ধান বুনেছো, ওটা তো আমাদের। সে কি, ওটা তো পতির জমি ছিল। পতিত ছিল তো কি হয়েছে? জমিটা আমাদের।
কষ্ট করে চাষ করছো বলে এবারের ফসলটা না হয় ছেড়েই দিলাম, কিন্তু এরপর যেন ওই জমিতে এক পাও না দেখি। কেন দেব না? আমরা এত কষ্ট করে জমিটা আবাদ করলাম, আর এখন তোমরা এসে বলছো জমিটা তোমাদের? দেখো গো দেখো, পুচকে মেয়ের মুখে ছিড়ি দেখো, কেমন মুখে মুখে তর্ক করে। যা বলার বলে গেলাম, এরপর ভালোই ভালোই না ছাড়লে আমরা বুঝে নেব কি করতে হয়। চল রে নলিন। শুনলে 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 তো তোমার দাদার কথা। আমি আমি আজ পঙ্গু, তাই তাই সবাই মিলে আমাদের ওপর জুলুম করছে। এর চেয়ে মরে গেলেই ভালো হতো। আহ, আহ, চুপ করো, ভগবান আছেন, তিনি এর বিচার করবেন। দুঃখের উপর দুঃখ। পরের দিন সকালেই রাধা খবর পেল যে ইটের ভাটায় সে কাজ করত তার মালিক ভাটা বন্ধ করে বিদেশে চলে যাচ্ছে। রাধার কাজটাও চলে গেল। মা, এবার কি হবে? আমরা কি খাবো? ভয় কি রে মা? আমাদের ধান তো পেকেছে, কাল দুজনে মিলে সেই ধান কেটে আনবো, সেই চাল বিক্রি করে কদিন ঠিক চলে যাবে। কিন্তু তাদের কপালে আরো দুর্ভাগ্য লেখা ছিল। সেই রাতেই ঘটল আরেক বিপর্যয়। পরের দিন ভোরে রাধার দুর্গা কাস্তে হাতে মাঠে গিয়ে দেখল একদল বুনো হাতি তাদের পাকা ধানের ক্ষেতটা প্রায় পুরোটাই তছনছ করে খেয়ে চলে গেছে। এ কি হলো? হে ভগবান, আমাদের সেই সম্বলটুকু তুমি কেড়ে নিলে। কেন এত পরীক্ষা নিচ্ছ আমাদের? আমরা এবার না খেয়ে মারা যাব। মা, কেঁদো না মা, দেখো ওই কোনায় অল্প কটা ধান এখনো আছে, চলো ওগুলোই কেটে বাড়ি নিয়ে যাই। মা মেয়েতে মিলে সেই সামান্য ধান যা অবশিষ্ট ছিল তাই কেটে বাড়ি আনলো। সেগুলো শুকিয়ে ঢেকিতে ছেটে যে চাল বেরোলো তা দিয়ে বড়জোর একদিন চলবে। মা, আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না, ঘরে কিচ্ছু নেই। না রে মা, সব চাল ফুরিয়ে গেছে। চল চল মা, তোর জেঠুর বাড়ি যাই, উনি সম্পর্কে আমাদের গুরুজন, পায়ে ধরে দুটো ভাতের ভিক্ষে চাইবো। ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে উনি নিশ্চয়ই না করতে পারবেন না। মা মেয়েতে মিলে গিরিধরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। নলিনী তখন দাওয়ায় বসে পান খাচ্ছিল। ও মা, কে গো? ভিখারি বিদায় করার লোক বাড়ি নেই? দিদি, আমরা গো, রাধা আর দুর্গা। 3 দিন পেটে দানা পড়েনি, মেয়েটা খিদের জ্বালায় মরে যাচ্ছে, যদি দুটো ভাত। ভাত? ভাত কি গাছে ফলে? যখন তখন হাত পাততে লজ্জা করে না? জেঠু, আমরা তো দুপুরে খেয়েছি, তারপর আর কিছু। খেয়েছো তো বেশ করেছে, আমাদের ঘরে কোনো ভাত টাত নেই, যা ছিল সব আমরা খেয়ে নিয়েছি। তোদের জন্য কি আমরা খাবার নিয়ে বসে থাকবো নাকি? যা যা, দূর হয় এখান থেকে। দাদা, বোন বলে দয়া করুন, মেয়েটা মরে যাবে। যা এখান থেকে, আর কোনোদিন এ বাড়ির ছায়া মারাবি না। তোদের মুখ দেখলেই পাপ হয়, পাপ। অপমানিত লাঞ্ছিত রাধা দুর্গাকে নিয়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো। মা, আর কাঁদবে না, আর কোনোদিন আমরা কারো কাছে কিচ্ছু চাইতে যাব না। নিজে না থাকলে কেউ আপন হয় না মা। এই খিদে আমরা সহ্য করব, তবু আর কারো কাছে গিয়ে ছোট হব না। 8 বছরের মেয়ের মুখে এমন কঠিন কথা শুনে রাধা অবাক হয়ে গেল। পরের দিন সকালে রাধা ভাবল যে ধানগুলো হাতিতে খেয়ে নষ্ট করে গেছি তার মধ্যে হয়তো কিছু ভালো ধান থাকতে পারে। সে আর দুর্গা মিলে আবার সে খেতে গেল। সারাটা সকাল খুঁজে খুঁজে তারা ভাঙা পড়ে থাকা ধানের শীষ থেকে যে কটা ভালো চাল পেল তা শিল নোড়ায় বেটে নিল। সব মিলিয়ে 1 বাটি চালের গুঁড়ো হলো।
মা দুর্গা, তুই বড় ক্লান্ত হয়ে গেছিস, যা বাবাকে একটু জল দিয়ে আয়। আমি এই চালের গুঁড়ো দিয়ে একটা চিতই পিঠে বানিয়ে তোকে ডাকছি। আচ্ছা মা। রাধা মাটির খোলায় সেই চালের গোলাটা দিয়ে একটা পিঠা বানাতে গেল। কিন্তু এ কি, পিঠাটা খোলা থেকে তুলতেই সেটা সোনার মতো চকচক করতে লাগলো। রাধা অবাক হয়ে দেখলো ওটা একটা আস্ত সোনার পিঠা হয়ে গেছে। এ এ কি, এটা তো সোনা, তাহলে কি? সে পরীক্ষা করার জন্য পিঠাটা একটা কাঁসার বাটিতে রাখলো। রাখার সাথে সাথেই বাটিটাও সোনায় পরিণত হলো। এ তো জাদুর পিঠা। ভগবান তাহলে মুখ তুলে চেয়েছেন। দুর্গা, ও দুর্গা, তোর বাবা শিগগির এদিকে আয়। রাধার চিৎকারে দুর্গার হরিপদ দুজনেই চমকে উঠল। রাধা সেই পিঠা আর বাটি নিয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে ঘরের দিকে ছুটল, কিন্তু দাওয়ায় উঠতে গিয়ে সে হোঁচট খেল। তার হাত থেকে সোনার পিঠাটা ছিটকে গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা পঙ্গু হরিপদর সেই অকেজোর ডান দিকটার উপর। সাথে সাথে একটা অদ্ভুত উজ্জ্বল আলোয় ঘরটা ভরে গেল। হরিপদর শরীরটা থরথর করে কেঁপে উঠল। এ কি, এ কি হলো আমার? বউ, বউ দেখো দেখো দেখো, আমি আমি আমার আমি আগের মতো হাত নাড়তে পারছি, পা পা সরাতে পারছি বউ। আমি আমি ভালো হচ্ছি, ভালো হয়ে গেছি বউ, ভালো হয়ে গেছি। এ কি দেখলাম আমি? হে ঠাকুর, তুমি আছো? বাবা, বাবা তুমি উঠে দাঁড়িয়েছো? একটা পিঠা তাদের সব দুঃখ দূর করে দিল। হরিপদ সম্পূর্ণ সুস্থ। পিঠাটা যে পাত্রে রাখা হয় সেটাই সোনা হয়ে যায়। তারা বুঝল ওই হাতিগুলো আসলে ভগবানেরই দূত ছিল। তাদের সামান্য ধান কেড়ে নিয়ে ভগবান তাদের সব দুঃখ মোচন করার জন্য এই জাদুর পিঠা দিয়ে গেছেন। দেখতে দেখতে হরিপদর পরিবার শিমুলতলি গ্রামের সবচেয়ে ধনী পরিবার হয়ে উঠল। তারা বড় বাড়ি বানালো, অনেক জমি জমা কিনল, কিন্তু তাদের মনে কোনো অহংকার এলো না। তারা আগের মতোই সৎ ও দয়ালু রইল। কিন্তু হরিপদর এই আকস্মিক উন্নতি তার দাদা গিরিধর আর নলিনীর বুকে যেন বিষের কাঁটার মতো বিঁধল। দেখলে গো, যারা কাল আমার দুয়ারে ভিক্ষে চাইতে এসেছিল তারা আজ রাজা হয়ে বসেছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। তোমার জন্য, সব তোমার জন্য, অপদার্থ একটা। কিন্তু কিভাবে? লোকটা তো পঙ্গু হয়ে বিছানায় পড়েছিল। এমন কি আলাদিনের চেরাগ পেল যে রাতারাতি সব বদলে গেল? এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই চলো, আজ রাতে গিয়ে আড়ি পাতি দেখবো। সেই রাতেই দুজনে মিলে হরিপদর নতুন বাড়ির জানালার আড়ালে লুকিয়ে রইল। তারা দেখল রাধা সেই জাদুর পিঠাটা একটা তামার ঘড়ায় ছোঁয়াতেই সেটা সোনার হয়ে গেল। দেখেছো, ওই পিঠাটাই সবকিছুর মূলে। ওটা আমাদের চাই। ওরা এখন ওটা খাটের নিচে সিন্ধুকে রাখবে। ওরা ঘুমালেই আমি ওটা চুরি করব। হরিপদ আর রাধা পিঠাটা সিন্ধুকে রেখে পাশের ঘরে ঘুমাতে গেল। সেই সুযোগে গিরিধর নিঃশব্দে ঘরে ঢুকে সিন্ধুক থেকে জাদুর পিঠাটা চুরি করে আনলো। পেয়েছো? এনেছো? দাও, আমার হাতে দাও। আমাদের বাড়ির সব হাঁড়ি কলসি এনো, সব সোনা বানিয়ে ফেলবো। দাঁড়াও গিন্নি, দাঁড়াও, এত অধৈর্য হয়েও না। রাখছি, এই রাখলাম প্রথম পাতিলটার উপর। গিরিধর যেমনই পিঠাটা একটা পিতলের পাতিলের উপর রাখল, অমনি ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। জাদুর পিঠাটা সোনা না হয়ে গলে গিয়ে পাতিল ভর্তি হয়ে গেল কিলবিলে বিষাক্ত পোকা আর কাকড়া বিছেতে। এগুলো কি, এগুলো কি? ওরে বাবা, পালাও, এগুলো সব আমাদের দিকে আসছে। পোকার বিছের দল তাদের তাড়া করল।
তারা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে আবার সেই হরিপদর বাড়ির দিকেই গেল। বাঁচা ভাই বাঁচা, হরিপদ, রাধা, আমাদের বাঁচা, এই পোকাগুলো আমাদের আমাদের মেরে ফেললো, মেরে ফেললো। হরিপদ আর রাধা বেরিয়ে এসে দেখল গিরিধর আর নলিনীর সারা গা পোকার বিছিতে ছেয়ে গেছে। একি দাদা, তোমাদের এই অবস্থা কেন? আর বলিস না ভাই, আমরা তোর ওই জাদুর পিঠেটা লোভ করে চুরি করেছিলাম। ভাই আমাদের ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, এদের হাত থেকে আমাকে বাঁচা, বাঁচা। গিরিধরের কথা শেষ হতেই পোকাগুলো যেন আরো হিংস্র হয়ে উঠল। তারা দুজনকে এমন ভাবে ছেঁকে ধরলো যে মুহূর্তের মধ্যে তারা এ হাওয়ায় কি দাদা? মিলিয়ে গেল। তা থেকে একটা দৈব কণ্ঠস্বর ভেসে উঠল, পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। যারা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলে তাদের এইভাবেই বিনাশ হয়। মা দেখো, জাদুর পিঠা কথা বলছে। জাদুর পিঠা, তুমি আমাদের অনেক উপকার করেছো, আমাদের অভাব ঘুচিয়েছো, আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমাদের আর কিছুই চাই না। এই জাদুর জিনিস আমাদের কাছে থাকলে কবে হয়তো আমাদের মনেও লোভ চলে আসবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, জাদুর পিঠা। আমরা আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু এবার তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও, আমাদের যা আছে তাই নিয়েই আমরা সুখে থাকতে চাই। তথাস্তু। তোমরা সৎ ও নির্লোভ, তোমরা ভালো থেকো। জাদুর পিঠাটা একটা আলোর রেখা হয়ে আকাশে মিলিয়ে গেল। হরিপদ, রাধা আর দুর্গা তাদের সততার পরিশ্রমে যা পেয়েছে তাই নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারা বুঝতে পারল লোভের পরিণাম সব সময় ভয়ঙ্কর হয়।